আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আপনাদেরকে খাওয়াবো স্প্যাগেটি রান্না করে এবং সেই সাথে আপনাদেরকে শিখিয়ে দিব হাউ টু কুক স্প্যাগেটি ইন হোম। প্রথমেই আমি এখানে নিয়ে নিব 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ ভিনেগার, এরপর দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব সামান্য একটু টেস্টিং সল্ট, এরপর দিয়ে দিব 1 চামচ সয়া সস, আবারও দিয়ে দিব আরেক চামচ সয়া সস, মোট 2 চামচ, এরপরে 2 চামচ দেব টমেটো সস, এরপরে 2 থেকে 3-4 চামচ পানি দিয়ে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের বাটা, এরপর চিনি দিতে হবে। তো আমি চিনির পরিবর্তে ব্যবহার করেছি জিরো ক্যাল। সব উপকরণ দেওয়ার পর এখন ভালো করে আমি মিক্স করে রেখে দিব। স্প্যাগেটি রান্না করার জন্য আমি সজীব গ্রুপের ফ্ল্যাট নুডলসটি নিয়ে নিয়েছি। নুডলসের ভিতরে থাকা মশলাটি আমি আমার রেডি মিক্স সসের সাথে মিশিয়ে নিচ্ছি। স্প্যাগেটি সিদ্ধ করার জন্য আমি চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। পানি এখন ফুটতে শুরু হয়ে গিয়েছে। এখন স্প্যাগেটিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি 5 থেকে 7 মিনিট সিদ্ধ করব। 5 থেকে 7 মিনিট সিদ্ধ হওয়ার পরে যখন স্প্যাগেটি রেডি হয়ে গেল, তখন আমি ছাঁকনিতে পানিটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি স্প্যাগেটিগুলো এখন ফ্রিজে রাখা ঠান্ডা পানির ভেতরে 30 থেকে 40 সেকেন্ডের জন্য রেখে দিব। এতে নুডলসটি ঝরঝরা থাকবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং আঠালো আঠালো থাকবে না। এবং সিদ্ধ করার সময় অবশ্যই আপনারা তেল দিয়ে নেবেন পানিতে। গাজরগুলো আমি আলাদা পানিতে সিদ্ধ করে নিচ্ছি। এরপর আমি ফ্রাই প্যানে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ঘি চামচ থেকে পড়ছেই না, আর একটু পরে পুরো চামচটাই পড়ে যাবে। ফ্রাই প্যানে আমি কিউব করা পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর গাজর দিয়ে দিচ্ছি, এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি আমার হাতের 1 মুঠ। বেশি দিইনি, কারণ বেশি দিলে আবার খারাপ লাগতে পারে। এখন এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব এভাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, এরপর দিয়ে দিব চিকেন। এটা কিছুক্ষণ এভাবেই ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, একদম দেশি ছোট ছোট চিংড়ি, এটাই আমার ভালো লাগে খেতে। ভাজার সময় একটু টেস্টিং সল্ট আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, আর একটু সয়া সস। সব কিছু এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। প্রথমেই আমার ডিম দিতে মনে ছিল না, এজন্য আমি এখন ভেজিটেবল, চিংড়ি মাছ, চিকেন একপাশে রেখে আমি ডিমটা এখন নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি একসাথে মিক্স করে দিচ্ছি। সব কিছু আমি এখন মিক্স যেহেতু করে ফেলেছি, এখন এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিব। ভাজা শেষ হয়ে গেলে এখন আমি স্প্যাগেটি মিক্স করে দিচ্ছি এখানে। প্রথমে যে হোমমেড সসটি আমি বানিয়েছিলাম তা এখন স্প্যাগেটির ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম রেডি করে ফেলবো। আর এই তো এখন হয়ে গেল আমার স্প্যাগেটি। চাইলেই অনেক ইজিভাবে এভাবে বাসায় স্প্যাগেটি রান্না করা যায়।
তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন।